আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই জানিয়েছেন পরিবারের সবাই মিলে কোরআনে কারিম শিখতেছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে বাঁচাও। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বিশেষ করে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটি খুব বেশি দরকার। আমরা জানি যে ছোটোকালে আমাদের সন্তানদেরকে টিকা দেওয়া হয়। এই টিকার এত প্রভাব 70, 80, 100 বছর পর্যন্ত ওই রোগগুলো হয় না। হাম, বসন্ত, যক্ষার টিকা দেওয়ার কারণে এই রোগগুলো আর আক্রান্ত হয় না। ছোটোকালের টিকার এত প্রভাব। ছোটোকালে যদি আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে পারি, কোরআন আলোকে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলে তারা অবশ্যই ভালো মানুষ হবে। কোরআনের আলোকে আমাদের সন্তানগুলো আলোকিত করতে হবে। কোরআনই পারে ভালো মানুষ তৈরি করতে, কোরআনই পারে আমাদের পরিবারকে সুন্দর করতে। আসুন সবাই মিলে আমরা কোরআন শিখি, কোরআনের দাওয়াত সকল মানুষের কাছে আমরা ছড়িয়ে দেই। এটি অনেক বড় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কার কথা উত্তম, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, কোরআনের দিকে আহ্বান করেন। আসুন সবাই মিলে আমরা এই সর্বোত্তম কাজটি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা, আমরা সূরাতুল ফাতিহা পড়তেছিলাম, মনে আছে তোমাদের? আজকে আমরা আশা করছি সূরাতুল ফাতিহা শেষ করব। এটি হচ্ছে কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? সূরাতুল ফাতিহা, বুখারীর হাদিস। তো আমরা সূরাতুল ফাতিহা পড়তেছি, আমরা পিছন থেকে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকের নতুন পড়া সবাই লক্ষ্য করুন। শিক্ষার্থী এবং দর্শক সবাই আমাদের সাথে বলুন, হরফের নাম বলুন।
মাশাআল্লাহ। হাম সাদে কাসরা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সি সি সি। রয়ে ফাতা বামে খালি আলিফ মাদের হরফ। র র। আলিফ টেনে পড়তে হবে এক আলিফ। তয়ে ফাথা লামে তাসদিদ। তাসদিদ আল হরফ কবার পড়তে হয় দুইবার। প্রথমবার ডানে হারকাতের সাথে তল তল তল। দ্বিতীয়বার নি হারকাতের সাথে লা লা। সিরাতাল্লাহ। দালে কাসরা বামে জজমালা ইয়া মাদের হরফ আলিফ টেনে পড়তে হবে এক আলিফ। রি রি রি। নুনে ফাতা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। না না। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা। হামজায়ে ফাতা নুনে জজম মিলে পড়তে হবে আন আন। আইনে ফাতা মিমে জজম মিলে আম আম। তায়ে ফাতা তা তা। আইনে ফাতা আ আ। লামে ফাতা বামে জজমালাইয়া মাদে কিসে হরফ লিন তাড়াতাড়ি পড়তে হবে লাই লাই। হায়ে কাসরা মিমে জজম হিম হিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হ্যাঁ, শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নিব, সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। বলুন দেখি সবাই, এতের মধ্যে এক আলিফ মাদ কয়টি? মাশাআল্লাহ, সবাই ঠিক বলছেন। র এবং জি। লিনা হরফ কয়টি? হ্যাঁ, শুধু একটি এখানে লাই। এখানে ডবল পড়তে হবে কত জায়গায়? তল্লা শুধু এক জায়গায়। জজম বা মিলিয়ে পড়তে হবে কত জায়গায়? 4 জায়গা না 5 জায়গা? বন্ধুরা দেখো তো, জি আন আম লাই হিম, 5 জায়গায়। মোটা হরফ কয়টি এখানে? দর্শক আমাদের সাথে বলুন ইনশাআল্লাহ, এভাবে আপনারা কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। মোটা হরফ সদ র আলিফ ত। মোট কয়টি মোটা হরফ? 4টি। 4টি মোটা হরফের সাথে আলিফ আসলে আলিফও মোটা হয়। সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? আমরা একটু চিন্তা করে বলি, একটু ভেবে দেখি, ভেবে চিন্তা করে বলি আমরা। সবাই মাশাআল্লাহ সবাই পাস করেছেন। 10টি জায়গায় সবাই ফার্স্ট হয়েছেন মাশাআল্লাহ। 10টি জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে। টানতে হবে কয় জায়গায়? 2 জায়গায়। মোট কয়টি উচ্চারণ? 12টি। 1 নম্বর উচ্চারণ করুন সবাই। সি সি। 2 র র। 3 তল তল। 4 লা লা। 5 জি জি। 6 না না। আন। 8 আম। 9 তা তা তা। 10 11 12। মোট কয়টি উচ্চারণ হলো? 12টি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত মানে পথ, আমরা বলছি ফুল সিরাত বলি না আমরা? ফুল মানে সাঁকো, সাঁকোর পথ। সিরাত মানে পথ। আল্লাযীনা হ্যাঁ তাদের, ওই সমস্ত লোকদের পথ। আন'আমতা নেয়ামত থেকে আন'আমতা, তুমি যাদেরকে নেয়ামত দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আলাইহিম আলা উপর হিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। আমিন। আমরা দোয়া করছি। সূরা ফাতিহার সর্বশ্রেষ্ঠ দোয়া মুনাজাত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নেয়ামত দিয়েছো। পারবে সবাই? বলো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থ বলো। ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নেয়ামত দিয়েছো। হ্যাঁ নাদিম বলো।
صراط الذين أنعمت عليهم ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো মাশাআল্লাহ صراط الذين أنعمت عليهم হ্যাঁ ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই বলুন হরফের নাম বলুন সবাই শিক্ষার্থী এবং দর্শক সবাই আমাদের সাথে বলুন মাশাআল্লাহ সবাই হরফ চিনতে পারো আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ দর্শক আমাদের সাথে বলুন গাইনে ফাথা ইয়ে জজম জজমওয়ালা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে গাই এটা লিনের হরফ গাই 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 রয়ে কাসরা লামে জজম মিলিয়ে পড়তে হবে রিল 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 লামের মধ্যে মোতাওয়াসসিত সিফাত আওয়াজ জারি হবে না পুরোপুরি বন্ধ হবে না রিল গায়রিল গায়রিল মিমে ফাতহা গাইনে জজম মিলিয়ে পড়তে হবে মাও মাও মাগ বললে মারাত্মক ভুল হবে কলকলা হয়ে যাবে কলকলা হবে কলকলা হয়ে যেতে চায় কিন্তু সাবধান কলকলা করা যাবে না মাও 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 দোয়াদে দাম্মা বামে জজমলা দু বু মোটা বু 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 বায়ে কাসরা বি 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 আইনে ফাতা আ আ লামে ফাতা ইয়ে জজম মিলে পড়তে হবে লাই লাই হায়ে কাসরা মিমে জজম হিম হিম আলাইহিম ওয়াই ফাথা তাতাই ওয়া 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 লামে ফাথা দোয়াদে তাসদিদ কয়বার পড়তে হবে দুইবার লাউ লাউ দোয়াদে ফাথা মোটা চিহ্ন থাকলে কয় আলিফ টেনে পড়তে হবে অলাল লামের তাসদিদ আছে এই জন্য দদ গিয়ে লামকে ধরবে ওয়ালাল হ্যাঁ লামে কাসরা বামে জজমালাইয়া মাদের হরফের বামে ওয়াকফ করলে থামলে ফুল স্টপ থাকলে আমরা বলেছি কয় আলিফ টেনে পড়তে হবে তিন আলিফ ওয়ালাদ্দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নিব সবাই ভালো করবেন ইনশাআল্লাহ বলুন এই আয়াতের মধ্যে এক আলিফ মাদ কয়টি সবাইকে বলতে হবে দর্শক বলুন আমাদের সাথে একটি মাশাআল্লাহ সবাই পাস করেছেন দু তিন আলিফ মদ কয়টি লিন চার আলিফ মদ কয়টি দল মাশাআল্লাহ লিনে হরফ কয়টি গাই আল্লাই দুইটি
মাশাআল্লাহ, ঠিক বলছেন। তারপরের প্রশ্ন ডবল পড়তে হবে কত জায়গায়? তাসদীদ মানে ডবল পড়া, বল লিন। মাশাআল্লাহ, যজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? 7 জায়গায়। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই ঠিক বলেছেন। তারপরে প্রশ্ন হলো এই আয়াতের মধ্যে মোটা হরফ কয়টি? বন্ধুরা কেউ আঙ্গুল মুখে দেবে না, আঙ্গুল মুখে দেওয়া এটা সুন্দর না, এর মাধ্যমে রোগ জীবাণু পেটের ভিতরে চলে যেতে পারে। কেমন? হ্যাঁ, এই আয়াতের মধ্যে বলো দেখি মোটা হরফ কয়টি? মোটা হরফ কয়টি? 5টি। বন্ধু তোমাদের মাঝে এত দল কেন? তোমরা বলো হুজুরদের মাঝে এত দল কেন? এটা আসলে বুঝার বেশ কম, তাই না? হ্যাঁ, মোটা হরফ কয়টি? 5টি। বন্ধুরা কেউ পাস করতে পারলা না। এই আয়াতের মধ্যে মোটা হরফ 6টি। মোটা হরফ 6টি, গইন, দদ, আর এখানে দদ 2টি, আলিফ 1টি, মোট 6টি। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন, বিজয়ের মালা তিনি ছিনে নেবেন। দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? হ্যাঁ, আগে বললে হবে না, একটু চিন্তা করে বলতে হবে, সঠিকভাবে বলতে হবে। সবাই ভালো করে দেখে বলুন। 9 জায়গায়। সবাই কি একমত? মাশাআল্লাহ, যারা 9 জায়গা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আর টানতে হবে কত জায়গায়? 3 জায়গা। তাহলে মোট কয়টি উচ্চারণ? 12টি। আমরা একটু গণে নেই। 1 নম্বর উচ্চারণ করুন গই, গাই না, গই 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 গই। হ্যাঁ, 2 নম্বর উচ্চারণ করুন রিল, 3 মাও মাও মাও। 4 নম্বর ওবু, ওবু মোটা হবে, ওবু ওবু ওবু। হ্যাঁ, 5 নম্বর বাস সিদ্ধ হরফ শক্ত, বি বি বি। বাকে বলা বাড়ির ঠোঁটের শুকনো জায়গা, বিজা জায়গা থেকে হবে বি বি বি। হ্যাঁ, 6 আ আ আ, 7 8 9 10 11। কয়লিপ লম্বা হবে? আবার বলুন সবাই, 11। বল বল। 12 লিন লিন। বলেন সবাই, লিন। হ্যাঁ, মোট কয়টি উচ্চারণ হলো? 12টি। আবার বলুন সবাই, 1 নম্বর উচ্চারণ করুন সবাই, ওয়াই ওয়াই। মাও মাও মাও। 4 বু বু। 5 বি বি। 6 7 লাই লাই লাই। 8 হিম হিম হিম। ওয়া ওয়া। 10 লাউ লাউ লাউ। দদের মধ্যে একটি সিফাত আছে ইস্তিতলাত। হ্যাঁ, একটু দেরি করতে হবে। লাউ লাউ লাউ। 11 বল বল। হ্যাঁ, শেষে দিয়ে লামের মধ্যে গিয়ে ধরতে হবে, বল। 12 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গায়র মানে ব্যতীত, মাগদুবে গজবপ্রাপ্ত, গজব থেকে মাগদুব, যারা গজবপ্রাপ্ত, আলাইহিম উপর, ওয়া এবং লা মানে না, দলিন পথভ্রষ্ট, তাদের পথে নয়, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, পথহারা, তাদের পথে আমাদেরকে তুমি পথ দেখাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতেছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেদায়েতের পথ দেখাও, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নেয়ামত দিয়েছো, তাদের পথে নয়, যাদের
প্রতি তুমি গজব নাজিল করেছো এবং যারা পথভ্রষ্ট। সবাই একসাথে বলুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয়, পথ হারা। আবার বলুন সবাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে নয়, যারা গজবপ্রাপ্ত এবং পথ হারা। পারবে সবাই? হ্যাঁ, নাদিম বলো। غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত পথভ্রষ্ট। পথভ্রষ্ট। মাশাআল্লাহ, সুন্দর বলেছো। হ্যাঁ, বলো দেখি, তুমি বলো। غير المغضوب عليهم ولا الضالين তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত ও পথ পথভ্রষ্ট। হারা। মাশাআল্লাহ। হ্যাঁ, বলো দেখি, তুমি বলো। তাফহিম বলো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথ হারা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। পারবে সবাই? আজকে বলো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 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 তাদের পথ নয় যাদের যারা গজবপ্রাপ্ত এবং পথ হারা। মাশাআল্লাহ, সুন্দর বলেছে সবাই। মাশাআল্লাহ বলা, সুন্দর বলেছে। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহা আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূরা কোরআনে কারীমের মধ্যে এবং সর্বশ্রেষ্ঠ মুনাজাত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেদায়েতের পথ দেখাও, তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, অর্থাৎ নবী রাসূল শুহাদায়ে কেরামদের পথ, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথহারা। অর্থাৎ এর দ্বারা ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে এবং শিরক বেদাত জাহিলিয়াত কুফরকে বোঝানো হয়েছে। আজকে মুসলিম জাতি নানান পথ, আসলে সঠিক পথ কিন্তু একটি, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। আমরা যখনই কোনো ইবাদত করব, কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা করি, এটা হলো হেদায়েতের পথ। এর বাইরে যদি হয় তাহলে সেটা হবে পথহারা, সেটা হবে পথভ্রষ্টতা, সেটা হবে গুমরাহি। এর জন্য আমরা দুনিয়া অপমানিত, লাঞ্ছিত হব, পরকালে আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। সূরা ফাতিহা আমরা প্রতি রাকাতে আমরা বলছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেদায়েতের পথ দেখাও। হ্যাঁ, আমরা এটা বুঝে শুনে আমরা যদি বলি এবং সেভাবে যদি আমরা চেষ্টা করি হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে যারা চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। আমরা সবসময় চেষ্টায় রত থাকবো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথ দেখান, আমরা যেন হেদায়েতের পথ পেতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই দোয়া কামনা করে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখবো হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমো।